আমরা সবাই বসি আমাদের মাঝে উপস্থিত আছেন জাঙ্গালিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান পাকুন্দিয়া উপজেলা বিএনপির সম্মানিত সিনিয়র যুগ্ম আহ্বায়ক তৌফিকুল ইসলাম তৌফিক ভাই আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। তৌফিক ভাইকে আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। আমাদের মাঝে ইতিমধ্যেই আমাদের প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত হয়েছেন। আমরা করতালির মাধ্যমে আমাদের প্রতিনিধিকে স্বাগত জানাই। আমরা করতালির আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন আমাদের জাঙ্গালিয়া ইউনিয়ন বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের পাকুন্দিয়া উপজেলার 3 নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান। আপনারা যাকে ছিলেন, আপনারা সবাই যাকে সবসময় ভোট দিয়ে থাকেন, আপালাপা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আপালাপাকে আমরা সকলের মধ্যে পরিচয় করে দিচ্ছি। উনি আমাদের আপালাপা যারা আপনারা কোন সরকার ভোট দিয়ে থাকেন, উনি আমাদের আপালাপাকে পরিচয় করে দিচ্ছি। আপালাপা আমরা পরিচিত হয়নি সকলের কাছে। উনি আমাদের আপালাপা। এরপরে আমাদের মাঝে বক্তব্য রাখবেন জাঙ্গালিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান আমাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থী, ধানের শীষের প্রার্থী, আমাদের প্রিয় নেতা জননেতা জনাব অ্যাডভোকেট জালাল ভাইয়ের নির্বাচন উপলক্ষে জাঙ্গালিয়া ইউনিয়নের অধীনস্থ 2 নং ওয়ার্ডের 2 নং ওয়ার্ড বিএনপি এবং সকল অঙ্গ সংগঠনের সমন্বয়ে আয়োজিত আজকে উঠান বৈঠকের প্রধান অতিথি আমাদের প্রার্থী সহকর্মিনী, আমাদের প্রিয় বাবু চাইনা বাবু এবং উপস্থিত ওনার সুযোগ্য সন্তান অ্যাডভোকেট মৌ সহ আমাদের উপজেলা মহিলা দলের সভানেত্রী 3 বারের পাকুন্দিয়া উপজেলার ভাইস চেয়ারম্যান, আমাদের প্রিয় সকলের প্রিয় আপালাপা সহ জাঙ্গালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান জননেতা জনাব তৌফিকুল ইসলাম তৌফিক ভাই, জাঙ্গালিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম হীরা ভাই এবং আমাদের এই ওয়ার্ডের কৃতি সন্তান বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের সংগ্রামী আহ্বায়ক আমাদের সকলের প্রিয় মিজানুর রহমান খান সুমন সহ সকল নেতৃবৃন্দ, সামনে উপস্থিত আমার সম্মানিত মা বোনেরা এবং পাশাপাশি আমার মুরব্বিয়ান ও যুবক ভাইরা, আসসালামু আলাইকুম। কথা শুধু একটাই, আমরা আগামী 12 তারিখে আমাদের প্রিয় নেতা আমাদের আন্দোলন সংগ্রামের অগ্রভাগে ছিল পাকুন্দিয়া কটিয়াদিতে, উনি অগ্রভাগের নেতৃত্ব দিয়েছেন। সেই নেতৃত্বের দ্বার প্রান্তে আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান সাহেব ওনাকে মনোনয়ন দিয়েছেন। প্রিয় মা বোনেরা, আমরা 12 তারিখে সকাল সকাল কেন্দ্রে উপস্থিত হয়ে আমরা অ্যাডভোকেট জালাল ভাইকে ধানের শীষ প্রতীকে আমরা একটি ভোট দিয়ে পাকুন্দিয়া থেকে সর্বোচ্চ ভোট আমরা ওনাকে উপহার দেব ইনশাআল্লাহ। এই কথা বলে আপনাদেরকে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। এই পর্যায়ে একটি স্লোগান হবে। আমাদের জাঙ্গালিয়া 3 নং ওয়ার্ডে 2 নং ওয়ার্ডে মা বোনদের কোনো মার্কা আছে? পাশের কোনো মার্কা আছে? 12 তারিখে পাশের মার্কা আছে? সেই মার্কা পাশ করিবে 12 তারিখে। আল্লাহর রহমত, মা বোনদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের জাঙ্গালিয়া ইউনিয়ন বিএনপির সম্মানিত সদস্য, আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন আমাদের জাঙ্গালিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি লুৎফুর রহমান মহোদয় আমাদের মাঝে উপস্থিত হয়েছেন।
এটাতে আমাদের মাঝে বক্তব্য রাখবেন আমাদের বাঙালি ইউনিয়ন বিএনপির আমাদের মাঝে বক্তব্য রাখবেন তাকুন্দ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইলিয়াস শূন্য স্যার আমাদের মাঝে বক্তব্য রাখবেন 1 মিনিট বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে কিশোরগঞ্জ কটিয়াদি পাকুন্দিয়া 2-এর বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত ধানের শীষের প্রার্থী আমাদের অত্র অঞ্চলের কৃতি সন্তান জনতা অ্যাডভোকেট জালাল ভাইয়ের সমর্থনে আজকে কর্মী সমাবেশে উপস্থিত জনাব সাইফুল ইসলাম ভীরা, সভাপতি আহ্বায়ক বাঙালি ইউনিয়ন বিএনপি, প্রধান অতিথি জনাব চায়না জালাল সহ সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত 2 জন তনয় আছে আমাদের জালাল ভাইয়ের অ্যাডভোকেট মাহবুবা জান্নাত মুমা সাহেব, সম্মানিত সুধীবৃন্দ, সম্মানিত মহিলা ভোটার বোনেরা, আজকে আপনারা লক্ষ্য করছেন সারা বাংলাদেশে আমাদের সেই রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 17 বছরের দীর্ঘ 17 বছরের আন্দোলনের আজকে একটা সুষ্ঠু সুন্দর স্বচ্ছ নির্বাচন হতে যাচ্ছে। যে নির্বাচনের ভোটের প্রত্যাশী আপনাদের কাছে আমাদের জনতা অ্যাডভোকেট জালাল সাহেব চাচ্ছেন উনি এবং ওনার পরিবার সহ সকলেই এবং মহিলা নেতৃবৃন্দ সকলে আপনাদের মহিলাদের দাঁড়ে দাঁড়িয়ে ঘুরছে, কারণ আপনারা এই পর্যন্ত কখনো আপনারা ভোট দেওয়ার সুযোগ পান নাই। 17 বছরে আপনারা ভোট দেওয়ার সুযোগ পান নাই। আজকে আপনাদের সুযোগ এসেছে ভোট দেওয়ার জন্য। কাজে আগামী 12 তারিখ আমাদের এই অত্র অঞ্চলের উন্নতির জন্য, অত্র অঞ্চলের মানুষের সার্বিক সফলতার জন্য, আমাদের রাস্তাঘাট সব যাবতীয় উন্নয়নের জন্য আমাদের একমাত্র প্রার্থী জনতা অত্যন্ত স্বচ্ছ জনপ্রিয় এবং সচ্ছল ব্যক্তি জনতা অ্যাডভোকেট জালাল সাহেবকে আপনারা আশা করি আজকের আপনারা ধানের শীষে ভোট দিয়ে নির্বাচিত করবেন। এই প্রত্যাশা জানিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার বক্তব্য রাখবেন বাঙালি ইউনিয়ন বিএনপি সম্মানিত আহ্বায়ক সাবেক সভাপতি মুর্তজা মাহমুদুল ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। 2 নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত মহিলা কর্মী সমাবেশের সম্মানিত সভাপতি জনাব সাইফুল ইসলাম ভীরা সাহেব, আহ্বায়ক বাঙালি ইউনিয়ন বিএনপি এবং আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি শ্রদ্ধা চায়না জালাল এবং বিশেষ অতিথি জনাব শামসুন নাহার আপেল, জনাব রাজিয়া খানম, অ্যাডভোকেট মাহবুবা জান্নাত মুমু সহ আমাদের এখানে উপস্থিত পাকুন্দিয়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব শফিকুল ইসলাম সাহেব, আমাদের মাঝে উপস্থিত যুগ্ম আহ্বায়ক ইলিয়াসউদ্দিন চিন্নু, যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, উপজেলা যুবদলের সভাপতি মিজানুর রহমান খান সুমান এবং আজকের এই অনুষ্ঠান আয়োজন করা হয়েছে সাবেক মেম্বার সহ এই ওয়ার্ডের আশিফ আহমদ বয়ান এবং আলম সহ মামুন সহ ছাত্রদল যুবদলের সকল নেতৃবৃন্দ যারা অনুষ্ঠান আয়োজন তাদেরকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। এবং আজকে এই সমাবেশ অত্যন্ত সফল এবং একটা চমৎকার সমাবেশ আয়োজন করেছেন। আমরা সবাই এই সমাবেশ করতে আনন্দিত এবং গর্বিত। আমরা আশা করি আগামী 12 তারিখ আজকে যারা অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, যারা আমাদের এই অনুষ্ঠানকে সফল করেছেন, আমাদের মা প্রিয় মা বোনেরা এবং ভাইয়েরা যারা এখানে উপস্থিত হয়েছেন, সবাইকে 12 তারিখ সকাল সকাল ধানের শীষে ভোট দিয়ে আমাদের অ্যাডভোকেট জালাল সাহেবকে বিজয়ী করবেন এবং আমরা বাঙালি ইউনিয়নের সকল উন্নয়নে আপনাদের সহিত আমরা কামনা করি। এবং আমাদের এই 2 নং ওয়ার্ড থেকে আমরা এই ইউনিয়ন থেকে জালাল ভাইকে যখন বিজয়ী করবো
তখন আমরা প্রথম আন্দোলনের জন্য দাওয়া ভাইয়ের কাছে আমরা সত্যি কথা বলতে পারবো। সবাই দাওয়া ভাইকে বিজয় করে আমরা তাড়াতাড়ি বিজয় আন্দোলন করবো, এই আশা প্রত্যাশা করতে পারে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মহোদয়কে। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন আমাদের জাঙ্গালিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, পাকুন্দিয়া উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক তরুণ প্রধান তরফ ভাই আমাদের মাঝে বক্তব্য রাখবেন। উনি আমাদের ছাত্রনেতা এবং যারা এই অনুষ্ঠানটি সফল করার জন্য পরিশ্রম করবে ওনাদেরকে পরিচয় করিয়ে দেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঐতিহ্যবাহী 1 নং জাঙ্গালিয়া ইউনিয়ন বিএনপির 2 নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই অ্যাডভোকেট জালাল ভাই ধানের শীষের প্রার্থী, পাকুন্দিয়া কটিয়াদির বড় মানুষের নেতা, সাবেক মেয়র, সাবেক জেলা বিএনপির সহসভাপতি, সাবেক পিপি, পাকুন্দিয়া থানা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জালাল ভাই। আজকের এই অনুষ্ঠানের সভাপতি আমাদের পাকুন্দিয়া থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক, অত্র ইউনিয়ন বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনাব সাইফুল ইসলাম হীরা ভাই। মহিলা কর্মী সমাবেশের আমাদের প্রার্থী অ্যাডভোকেট জালাল ভাইয়ের সহোদর মিনিস সৈয়দা চায়না এবং ওনার 2 মেয়ে রাজিয়া খানম, মাহবুবা জান্নাত মোমো, ওনার বোনও এখানে উপস্থিত রাজিয়া, এবং আমাদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান, আপনারা চিনেন সবাই, শামসুন নাহার আপেল, 3 বারের উপজেলা ভাইস চেয়ারম্যান, না 3 বারের উপস্থিত আমার মা এবং বোনেরা, সম্মানিত মুরব্বিয়ান, পর্দার আড়ালের মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা জালাল ভাই যে প্রার্থী, জালাল ভাইয়ের মামার বাড়ি, এটা মামুর বাড়ি, এই বাড়ি সুবন চেয়ারম্যান সাহেব। আপনারা বুঝতে পারছেন জালাল ভাই এলাকার মানুষের আত্মীয় না, খুব নিকটতম আত্মীয়। এই যে আমাদের দিদার নানা, আমারও মায়ের নানির বাড়ি এটা। সুবন চেয়ারম্যান সাহেব বিএনপির সভাপতি ছিলেন, 1973 সালে উনি চেয়ারম্যান ছিলেন, এই স্কুল প্রতিষ্ঠা করেছেন। এখানে অনেক মুরব্বী আমাদের মাঝ থেকে চলে গেছেন, আল্লাহ রাব্বুল ওনাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করেন। আমরা এই এলাকার মানুষ, বিএনপির লোক, বিএনপির পরিবারের লোক, এই সবচেয়ে ভালো ভোট পায় জাঙ্গালিয়া দগদগা থেকে। আমরা এই এলাকা, আমাদের জন্ম, আমরা সবাই সবারই পরিচিত আপনজন, আমরা একে অপরের সুখে দুঃখে বাস করি। আমরা বুঝি কাকে ভোট দিলে আমাদের এলাকার উন্নয়ন হবে, আমাদের উন্নয়ন হবে, গরিব দুঃখী মেহনতি মানুষের উন্নয়ন হবে। আমরা প্রায় 17 বছর ভোট দিতে পারি নাই, এরকম এমপি প্রার্থীদের নিয়ে এরকম 17 বছর না, আপনাদের অনেক বয়স হয়েছে, কেউ ভোট দিতে পারছেন? কেউ আসছে আপনাদের ভোট চাওয়ার জন্য? কেউ আসে নাই। এইবারে প্রথম বেগম খালেদা জিয়া মনোনয়ন দিয়েছেন জালাল ভাইকে। বিএনপি উন্নয়নমূলক কাজ করার জন্য, এদেশের মানুষের কাজ করার জন্য খালেদা জিয়া মনোনয়ন দিয়েছেন জালাল ভাইকে। জালাল ভাই একজন সহজ সরল মানুষ, সুন্দর মনের মানুষ, মানুষকে মূল্যায়ন করা, মানুষ মানবিক মূল্যবোধ যতটুকু থাকা প্রয়োজন জালাল ভাইয়ের আছে, সেই জন্য জালাল ভাইকে মনোনয়ন দেওয়া আছে। জালাল ভাই আমাদের আত্মীয়, আমাদের কাছের মানুষ। আমরা অনুরোধ করব জালাল ভাইকে ধানের শেষে একটা করে ভোট দেবেন। বিএনপি আপনারা জানেন গরিব মানুষের জন্য, দুস্থ মানুষের জন্য 50 লক্ষ কার্ডের ব্যবস্থা করেছে। 50 লক্ষ কার্ড দেবে, যারা প্রত্যেকেই মহিলারা পাবেন, এটা পুরুষে পাবেন আর মহিলারা পাবেন। মহিলা ফ্যামিলি কার্ড, মহিলাদের যাতে সম্মান বৃদ্ধি পায়
সাংসারিক জীবনে অনেক স্বামী তুচ্ছ তাচ্ছিল্য করে, আর টাকা পয়সা মহিলাদের কাছে থাকলে এটা জোর করে হয়তো লোকে বাজার করে না। তো এইটার জন্য মহিলাদেরকে যত দাম দেয়, তারেক রহমান বেগম খালেদা জিয়া আপনাদের মূল্যায়নের জন্য 2,500 টাকা প্রতি মাসে বরাদ্দ করবেন ইনশাআল্লাহ। এবং কৃষকদের জন্য, পুরুষদের জন্য কৃষি কার্ড করবেন, যাতে তারা কৃষির পণ্য সহজলভ্যভাবে নিতে পারে। এবং বিদেশে লোক নিতে হলে যাতে বিদেশ যারা যাবে তাদেরকে কৃষি ঋণ দেবে সুদমুক্ত, তারা বিদেশ গিয়ে পরে টাকা ফেরত দেবে, সার দিবে, কীটনাশক দিবে এবং শিক্ষা ব্যবস্থার উন্নতি করবে। আপনার আমার সন্তানদেরকে ভালো মানের করে গড়ে তোলার জন্য তারেক রহমান সাহেব বিশেষ ভূমিকা নিয়েছেন। সেই জন্যে আমরা আপনাদের কাছে আসছি, আমাদের উন্নয়নের ফিরিস্তিগুলো আপনাদের তুলে ধরার জন্য। আমার বিশ্বাস, আমরা বিএনপি করি, আমরা ধানের শেষ করি, কেউ আওয়ামী লীগ করে, আমরা আওয়ামী লীগের ভাইদেরকে অনুরোধ করি, আসুন। বেগম খালেদা যে একজন মমতাময়ী মা ছিলেন, তিনি বাংলাদেশের মানুষের উন্নয়নমূলক কাজ করেছেন। সুতরাং আমরা এরকম একজন এই দলের নেত্রী ছিলেন খালেদা জিয়া, জালাল ভাইকে উনি মনোনয়ন দিয়েছেন। আমরা সকলে মিলে এলাকার উন্নয়নের স্বার্থে, রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নের স্বার্থে, এলাকার মানুষের কথা চিন্তা করে আমরা সকলেই ধানের শীষে ভোট দেব এবং ধানের শীষকে বিজয়ী করব। জালাল ভাই একজন পরীক্ষিত মানুষ, পৌরসভার মেয়র নির্বাচনে মেয়র হয়েছিলেন, অনেক ব্যাপক কাজ করেছেন পৌরসভা পাকুন্দিয়ায়। এখন উনি পাকুন্দিয়া কটিয়াদি থেকে নির্বাচন করছেন। আমার বিশ্বাস, আমরা যদি ওনাকে বেশি ভোট দেই, আমাদের এলাকার জন্য আপনার যে সামনের সারিতে ফারুক মেম্বার সহ, সুমন সহ অনেক নেতৃবৃন্দরা এখানে আছেন, আমরা ওনার কাছে গেলে কি করব? রাস্তার উন্নয়নের কথা বলতে পারবো, এখানে স্কুলের উন্নয়নের কথা বলতে পারবো এবং বিভিন্ন যাতে মানুষের কার্ড যাতে বেশি পায়, ফ্যামিলি কার্ড, সেই ব্যবস্থা আমরা বেশি করতে পারবো। সেই জন্যই আপনারা ধানের শীষে ভোট দেবেন। এই আয়োজন যারা করছে, আমি সকলকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞ সকলের প্রতি, যে আপনারা অত্যন্ত পরিশ্রম করে আমাদের নেতৃবৃন্দকে এখানে আসার সুযোগ করে দিয়েছেন, দু কথা বলার সুযোগ করে দিয়েছেন। সকলের প্রতি কৃতজ্ঞ জানিয়ে, বিশেষ করে মাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে, ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধানের শেষ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের এই প্রোগ্রামটি সফল করার জন্য আমাদের জাঙ্গালিয়া ইউনিয়ন বিএনপির সকল অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ অত্যন্ত পরিশ্রম করেছেন। আমাদের মাঝে রাকিব, জাঙ্গালিয়া যুগ্ম সাধারণ সম্পাদক সাকিব আমাদের মাঝে এরপর যে বক্তব্য রাখবেন জাঙ্গালিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সফল সভাপতি, অত্র প্রতিষ্ঠানের যে ধনাত্ম ব্যক্তি জনাব আব্দুল সালাম চেয়ারম্যান সাহেবের সুযোগ্য সন্তান এজেএম দিদারুল ইসলাম দিদার ভাই আমাদের মাঝে একটু শুভেচ্ছা বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধীজন এবং আমার সহপাঠী এবং সম্মানিত এখানে অভিভাবক মহোদয়, আসসালামু আলাইকুম। আপনারা অবশ্যই জেনেছেন আজকে আপনারা এখানে কেন সমবেত হয়েছেন। আমাদের কটিয়াদি পাকুন্দিয়ার জনমানুষের নেতা অ্যাডভোকেট আলহাজ জালালউদ্দিন সাহেব, আপনারা সবাই চেনেন। কিছুক্ষণ আগে আমাদের এইখানে তৌফিক ভাই বলেছেন যে ওনার এটা আত্মীয় হন এখানে, অর্থাৎ আমার ফুফাতো ভাইয়ের মেয়ের হাজব্যান্ড, মানে আমার ভাইস্তি জামাই। তো আমার বাবা যেরকম সৎ ছিলেন, আপনাদের এই কটিয়াদি পাকুন্দিয়ার জনগণের নেতা অ্যাডভোকেট আলহাজ জালালউদ্দিন সাহেব, উনি এরকম সহজ সরল। উনি ব্যক্তিগত জীবনে খুব সাধারণভাবে জীবনযাপন করেছেন। এখানে ওনার সুযোগ্য একজন সন্তান আছেন, মাহবুবাকানাথ মুমু, সেও এখন অ্যাডভোকেট। তা আমি চাই আমাদের আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন এমন যারা হতে পারে নাই, আপনারা সবাইকে এই সংবাদটা পৌঁছে দেবেন। আমরা আগামী 12 তারিখ প্রত্যেকেই একটা করে ভোট দিয়ে ধানের শীষকে জয় করতে পারবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমাদের মিটিং শেষ পর্যায়ে এখন তিনজন বক্তব্য রাখবেন, তারপরে মিটিং শেষ। আমাদের এই আজকের অনুষ্ঠানকে সফল করে তোলার জন্য প্রচন্ড পরিশ্রম করেছেন এই 2 নং ওয়ার্ডের সফল মেম্বার, আমাদের বারবার নির্বাচিত মেম্বার ফারুক মেম্বার সাহেব
আমাদের অনুষ্ঠানকে সফল করে তুলেছেন 2 নং ওয়ার্ডের সভাপতি আবুল বয়ান, 2 নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আলম, আমাদের ইউনিয়ন বিএনপি সংগ্রামের সদস্য আমিনুল হক, ওয়ার্ড বিএনপি সাংগঠনিক সম্পাদক মামুন, 2 নং ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল হাসান, আমাদের ছাত্র নেতা মোয়াজ্জিম, ছাত্র নেতা সাকিব, আমাদের সাইদুল ইসলাম, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন 3 নং ওয়ার্ডের সভাপতি বাদশাহ আলমগীর, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ছাত্র নেতা তৌকির আহমেদ, আমাদের 1 নং ওয়ার্ড বিএনপির অন্যতম নেতা রফিকুল ইসলাম। এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আহ্বান করছি আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি আমাদের তাঁতি দলের সভাপতি রুমান, শামীম আহমেদ, আব্দুল আউয়াল। তারা প্রচুর পরিশ্রম করেছেন। আমাদের বাসকেশ্বর থেকে মহিলা নিয়ে এসছেন এনামুল হক, রঞ্জন আলী, সিয়াম। তারা দূর থেকে মহিলাদেরকে দাওয়াত দিয়ে এসছেন, তাদেরকে ধন্যবাদ। আমাদের মালিক প্রচুর পরিশ্রম করেছেন। বক্তব্য রাখার জন্য আহ্বান করছি এই আসনে দেশ মাতা বেগম খালেদা জিয়া যাকে মনোনয়ন দিয়ে গিয়েছিলেন, তারা জিয়ার বিশ্বস্ত হাতিয়ার, পাকুন্দিয়ার গর্বিত সন্তান অ্যাডভোকেট জালাল ভাইয়ের মেয়ে, আপনাদের সকলের প্রিয় মুখ অ্যাডভোকেট মাহবুবা জান্নাত মুনুকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। আজকের এত সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন যারা করেছেন, এই অনুষ্ঠানের সভাপতি সহ আমার বড় ভাই, ছোট ভাই, সিনিয়র নেতৃবৃন্দ যারা আছেন, তারা সহ আমার সামনে যারা বসে আছেন, আমার মা ও বোনেরা, যাদের ছাড়া এই অনুষ্ঠানটা সম্পূর্ণ হতো না, আপনাদের সবাইকে আমার শুভেচ্ছা এবং সালাম জানিয়ে শুরু করছি আমার বক্তব্য। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? শোনা যাচ্ছে না, এত মানুষ, শুনতে পাচ্ছি না কারোর কণ্ঠ। কেমন আছেন সবাই? এই তো শুনতে পাচ্ছি। এখন বোঝা যাচ্ছে যে আপনারা একটা সমাবেশে এসেছেন। তো বুঝতেই তো পেরেছেন কিসের জন্য এসেছি। বাবাকে মনোনীত করা হয়েছে ধানের শীষ প্রতীকে। আপনারা সবাই ধানের শীষ প্রতীক কি খুব পছন্দ করেন, তাই না? বেগম খালেদা জিয়ার মার্কা ধানের শীষ। তো বাবার জন্য এখন আমাদেরকেও মাঠে নামতে হয়েছে। বাবার একটা স্বপ্ন ছিল ছোটবেলা থেকেই, যে হচ্ছে সংসদ ভবনে যাবে, আপনাদেরকে নিয়ে কাজ করবে। তো সেই লক্ষ্যে তার স্বপ্নটা পূরণ করা তো আমাদেরও দায়িত্ব। সেজন্য দাঁড়ে দাঁড়ে যাচ্ছি, সবার, বিশেষ করে মহিলারা যারা আছেন সবার দাঁড়ে দাঁড়ে যাচ্ছি। আমরা ভোট চাচ্ছি, আপনাদের কাছেও এসেছি ভোট চাইতে। আপনারা ভোট দিবেন? কে কে ভোট দিবেন একটু হাত তুলি ধানের শীষে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সবাই দিবে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, ইনশাআল্লাহ। তো আমি আজকে বৃহস্পতিবার, সামনে বৃহস্পতিবার, এমন সময় কি হয় জানি না, আল্লাহ তাআলা কি রেখেছেন কপালে জানি না। আমার বাবার স্বপ্ন পূরণে যদি আপনারা পাশে না থাকেন, তাহলে সত্যি কথা বলতে আমার বাবার যে স্বপ্ন, মানে 48 বছরের সাধনা, এইবার মনোনীত হয়ে তিনি এত খুশি হয়েছেন, এত খুশি হয়েছেন যে মানে কি বলবো, যে তার খুশিতে আমরাও মাঠে নেমে গিয়েছি। তো আমার বাবার স্বপ্ন পূরণে যদি আপনারা সাহায্য না করেন, আমার বাবা সত্যিই খুব ভেঙে পড়বে। যেহেতু তিনি এত বছর পর মনোনীত হয়েছেন, আপনারা জানেন তিনি প্রথম পৌরসভার প্রথম মেয়র ছিলেন এবং সফল মেয়র। 3 জন মেয়রের মধ্যে তিনি কিন্তু এখনো 1 নম্বরেই আছেন। পৌরসভার প্রত্যেকটা কোনায় কোনায় তার উন্নয়ন পৌঁছে গিয়েছে। তো আপনাদের কি মনে হয় যদি এবার এমপি হতে পারে, আপনারা সবাই সংসদে পাঠাতে পারেন, আপনাদের পাকুন্দিয়া এবং কটিয়াটিতে উন্নয়ন পৌঁছে যাবে না? ইনশাআল্লাহ। তো বেগম খালেদা জিয়াকে আমরা আরো একটাবার প্রধানমন্ত্রী হিসেবে দেখবো ভেবেছিলাম, কিন্তু আল্লাহ সেই শখটা পূরণ করেনি, তাকে নিয়ে গেল। কিন্তু জনাব তারেক রহমান স্যার এসেছে, আপনারা সবাই দেখেছেন, 18টা বছর পর এসেছেন তিনি। তার কিন্তু এদেশে আসার কোনো দরকার ছিল না, বিদেশে অনেক ভালো ছিলেন, আরো অনেক ভালো জীবনযাপন কাটাতে পারতেন। এসেছেন শুধুমাত্র আপনাদের জন্য, আপনাদেরকে নিয়ে কাজ করবেন, আপনাদের একটা সুন্দর বাংলাদেশ উপহার দিবেন, সেই জন্য এসেছেন। এবার আমি আপনাদের কিছু দেখাতে চাই। বেগম খালেদা জিয়া তো চলে গিয়েছেন, কিন্তু রেখে গিয়েছেন কিছু আপনাদের জন্য।
এই যে একটা ফ্যামিলি কার্ড, এই কার্ডটার নাম হচ্ছে ফ্যামিলি কার্ড। এই কার্ডের অধিকারিণী শুধু মহিলারাই হবে, এখানে পুরুষদের কোনো স্থান নেই। ফ্যামিলি কার্ড, এই কার্ডটাতে আপনাদের ছবি থাকবে, নাম থাকবে, রেজিস্ট্রেশন নাম্বার থাকবে। এবার প্রশ্ন হচ্ছে এই কার্ডের কাজ কি? এই কার্ডের কাজ হচ্ছে প্রত্যেক মাসে আপনারা 2000 থেকে 2500 টাকা করে পাবেন এই কার্ড থেকে, অথবা সমমূল্যবান চাল ডাল সহ অন্যান্য যে সকল নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র হয় সবকিছু পাবেন এই কার্ড থেকে। এবার প্রশ্ন হচ্ছে বিএনপি সরকার যদি গঠন করতে পারে কেন দিবে আপনাদের এই কার্ড? প্রশ্ন জাগে না? সেটার সুন্দর উত্তর আছে। আপনারা মায়েরা আছেন, বোনেরা আছেন যারা, তারা কিন্তু সারাদিন সেই সকালবেলা ঘুম থেকে ওঠার পর রাতে ঘুমানোর রাত পর্যন্তই সংসারের জন্য কাজ করেই যাচ্ছেন, তাই না? এই জন্য আপনাদের কেউ বেতন দেয়? কেউ দেয় বেতন? এই যে আমার আম্মা বসে আছে, ফুপি আন্টিরা বসে আছে, তাদের কেউ বেতন দেয় না। আমার আব্বুও বেতন দেয় না আমার আম্মুকে। তো এইটা আমি মনে করি জনাব তারেক রহমান স্যার এবং বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে আপনাদের জন্য একটা সম্মাননা, একটা পুরস্কার। সারাটা জীবন তো দিয়েই গেলেন বিনা স্বার্থে সংসারের পিছনে, নিজেদের শখ, নিজেদের আহ্লাদ, নিজেদের চাহিদা সবকিছু বিসর্জন দিয়েছেন শুধুমাত্র সংসারের জন্য। কিছু তো পাওয়া উচিত। এইটা থাকছে আপনাদের জন্য, আপনাদের ছোট ছোট স্বপ্ন পূরণের জন্য এই কার্ডটা থাকছে আপনাদের জন্য। ইনশাআল্লাহ বিএনপি সরকার গঠন করতে পারলে প্রথম ধাপে 50 লক্ষ পরিবারকে এই কার্ডটা দেওয়া হবে, এবং প্রথমে যারা হতদরিদ্র আছেন তাদের থেকে এটা শুরু করা হবে। এরপর আস্তে আস্তে ধাপে ধাপে এই কার্ডটা আওতাধীন সবাইকে আনা হবে। তো আমরা ভাগে যেগুলো পাবো, যদি সরকার গঠন হয়, আমার বাবাকে যদি সংসদে পাঠাতে পারেন, ভাগে যেগুলো পাবো সবগুলোই আপনাদেরকে দিয়ে দেবো ইনশাআল্লাহ। এবার আরো একটা কার্ড দেখাই। আমার কৃষক আঙ্কেলরা যারা আছেন, অনেকে দেখতে পাচ্ছি আমি, আন্টিরা যে বলতে পারবেন আমার আঙ্কেলদেরকে, কৃষক আঙ্কেলরা, তাদের জন্য থাকবে এইরকম একটা কৃষক কার্ড। এই কৃষক কার্ডের কাজ কি? এই কৃষক কার্ডের কাজ হচ্ছে এই কৃষক কার্ডের কাজ হচ্ছে আমার কৃষক আঙ্কেলরা সবসময় খুবই কম মূল্যে সার, বীজ সহ অন্যান্য যে সকল কৃষি যন্ত্রপাতি আছে সেগুলো খুব সুলভ মূল্যে কিনতে পারবেন এই কার্ড থেকে, এবং এই কার্ড থেকে কৃষি ঋণ নিতে পারবেন। অনেক সময় দেখা যায় যে আমার আঙ্কেলরা যে ফসল উৎপাদন করেন সেগুলো যে বিক্রি করেন, সেই বিক্রির থেকে উৎপাদন খরচটা কিন্তু অনেক বেশি হয়, ফলে তাদের যে বিক্রির যখন করেন ফসলগুলো তখন তো লাভ তেমন হয় না। তো এই কার্ডটা আমার মনে হয় আঙ্কেলদের জন্য খুবই সাহায্য হবে। কৃষক বাঁচলেই তো আমাদের দেশ বাঁচবে, তাই না? ইনশাআল্লাহ। এবার একটু কথা বলি, বিএনপি সরকার যা দিতে পারবে সেগুলোই কিন্তু আপনাদের সামনে নিয়ে এসেছি। যদি সরকার গঠিত হয় এই কার্ডগুলো আপনারা পাবেন ইনশাআল্লাহ। এবার একটা কথা বলি, অনেকেই বলে জান্নাত দিবে, বেহেশত দিবে, ভোট দিলে। জান্নাত বেহেশত কি কোনো মানুষ দিতে পারে? পারে কোনো মানুষ জান্নাত বেহেশত দিতে? কারোর ক্ষমতা নাই, স্বয়ং আল্লাহ তাআলার ক্ষমতা আছে জান্নাত দেওয়ার, বেহেশত দেওয়ার। তো যদি কেউ বলে ভোট দিলে বেহেশতে যাবেন, জান্নাতে যাবেন, কেউ বিশ্বাস করবেন না। তারা তো আল্লাহর সাথে সরাসরি শিরক করছে, তাই না? তার ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছে। তো তারা তো গুনাহগারী হচ্ছেই, সাথে আপনারাও কিন্তু বিশ্বাস করলে গুনাহগারী হয়ে যাবেন। তো আমার মা বোনেরা খুবই সহজ সরল মানুষ, গ্রামে যারা থাকেন খুবই অবলা নারী, তারা যে যাই বলে তাই তারা বিশ্বাস করে ফেলে। তো আমি আপনাদের কাছে অনুরোধ করবো এইসব ফাঁদে পা দিবেন না। আপনাদের